ইরাক থেকে হিজরত করলেন আকসায়, নমরুদের ঘর থেকে সারা বেবি বাইর হয়ে কয় আমি আমনের লগে। তবে কোন রেওয়ায়েতে আছে ইব্রাহিম একাই বের হয়ে গেছেন, এমন এক বাদশার এরিয়া দিয়া যাইতেছেন যেই জমিদার কন্যা, যেই জমিদারের এরিয়া দিয়া ইব্রাহিম পার হইতেছেন, আকসা আর ইরাকের মধ্যবর্তী একটা দেশ। এই দেশের বাদশার কন্যা বারবার ইব্রাহিম স্বপ্নে দেখে, আর উনি ওই পথ দিয়ে ওই শহরের উপর দিয়ে যাইতেছেন। বাদশাহ নিজের মেয়েকে, ওলামায়ে কেরাম কেউ কেউ বলেন বাদশাহ নিজের মেয়েকে বিয়ে দিতে চায়, কিন্তু মেয়ে কোনো পাত্র পছন্দ করে না, কারণ মেয়ে খোঁজে হলো ইব্রাহিম, যারে রাতের বেলায় দেখে, যেমন খাদিজাতুল কুবরার রাসূল খুঁজে আর রাসূলের স্বপ্নে দেখে, সারা ইব্রাহিমকে স্বপ্নে দেখে। যারেই দেখায় কয় এটা চলবো না। শেষ বেলায় বাপে রাগ করে কয় তাহলে একজন একজন করে মেয়ে দেখাইলে পুষে না, এলাকার যত ধনী আছে, যত সুদর্শন যুবক আছে, যারা আছে সবাই একদিন আমার বাড়িতে দাওয়াত দিয়ে, যারে আমার মেয়ে পছন্দ করে তার লাগি বিয়ে দিন। দেখে একটা অনুষ্ঠান হইতেছে, যে অনুষ্ঠানে সুন্দর সুন্দর যুবকেরা এসেছে, মন্ত্রীর ছেলেরা এসেছে, চেয়ারম্যানের ছেলেরা আসছে, ধনীঘর ছেলেরা আইছে। আল্লাহর খলিল ইব্রাহিম ওই পথ দিয়ে আকসায় যায়, জিগায় ভাই এটা কি এর অনুষ্ঠান? কয় এটা বিয়ার অনুষ্ঠান। কয় বরকে? কয় আমরা সবাই। পাত্রীকে? কয় পাত্রী বাদশার কন্যা। সবাই বর কেমনে? কয় সাজ্জাইছি সবাই, যারা ধরব সে বর। ইব্রাহিম কয় তাহলে এমন চান্স তো আমি ছাড়তে পারি না। ইব্রাহিম আল্লাহরে কয় আল্লাহ এত সুন্দর বিয়ের আয়োজন, বরে পছন্দ, বর রে কনে পছন্দ করলে বিয়ে হয়ে যাব। ওগো আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বর পরিবারের ভিতরে ঢুকবার চাই, আমি একজন ক্যান্ডিডেট হইতে চাই, প্রার্থী। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি দাঁড়াবো। কোন তাফসীরে আছে সাথে সাথে ইব্রাহিম আল্লাহর অনুমতি পায়া গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বরদের বাজারের ভিতরে দাঁড়ায় রইছে। বরেরা এক একজনে পুছলায়, ভালো ভালো কাপড় পরে আইছে, ভালো ভালো ঘুরাই চড়ে আইছে, এক একজনে এক এক ভাব। ইব্রাহিমের তো সবকিছুর অভাব, কারণ একা একা হিজরত করে আসছেন, যাইবেন আকসায়। লোকেরা কয় হাই তুই এনে খারাইছিস? আমি প্রার্থী। সরো সরো, তোমার মতো লোক প্রার্থী হয়নি। হ্যাঁ হইব না মানে কি? আমি কি দেখতে কম নাকি? যদি আমার পছন্দ করে তোমার কি ঠিকই তো, দেখছ না দেখতে কিরকম দেখা যায়, সুন্দর সুন্দর লাগে। কারণ পৃথিবীর সব নবীদেরকে আল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ সুন্দর বানাইছে। বাবা আদম রে তার যুগের শ্রেষ্ঠ সুন্দর বানাইছে, নূহ নবীরে তার যুগের শ্রেষ্ঠ সুন্দর বানাইছে, ইব্রাহিম খলিলকে তার যুগের সেরা সুন্দর বানাইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর শুধু না, আমার নবীর এত সুন্দর বানাইছে যে নবীর মতো সুন্দর জান্নাতের ভিতরেও কিছু নাই। মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার, ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। দুনিয়ার সব নবীরাই সুন্দর, আমার নবী আরো বেশি সুন্দর, শ্রেষ্ঠ সুন্দর, এমন সুন্দর যেমন সুন্দর জান্নাতের ভিতরেও নাই। আল্লাহু আকবার, জোরে করে বলেন। ইব্রাহিম তো সুন্দর। জমিদার বেটারা কয় ধাক্কাস কে রে তো করছেন না,
দেখছো কি স্টাইলটা কি চাঁদের লাহান চেহারা দেখা যায়, দাঁড়াক না তাই কি হযরত ইব্রাহিম দাঁড়ায় রইছে। তাফসীরে লেখে এদিক দিয়া বিবি সারা নিজের বান্ধবীদের বলতেছে, বান্ধবীরা গো, দে দে আমারে সাজায়া দে, তোদের মনের মতন করে আজ আমারে সাজায়া দে। আমার মন বলে আমি যারে স্বপ্নে দেখি বারবার, আর যারে আমি তালাশ করি আমার সেই ইব্রাহিম, মনে হয় আজ আমার দরজায় দাঁড়ায় রয়েছে। সারা সজ্জিত হয়ে বেরিয়ে এসেছে, কারোর দিকে চাকায় না, যতই পুষ ধরে কারোর দিকে চায় না। সারা নজরে পড়েছে পেছনে একটা চাঁদের মতো আলো ঝলক মারতেছে, আর মনে হইতেছে যেন স্বপ্ন পুরুষ ওইটাই যারে স্বপ্নে দেখে। সারা আর কোনো দিকে না, সুজা যাইতে যাইতে সুজা ইব্রাহিম বরাবর। নাম কি? ইব্রাহিম। হ্যাঁ, ইব্রাহিম নামের লোকেরই তো খুঁজি, চেহারাও তো যেটা দেখি সেইটাই লাগে। খলিলুল্লাহর হাত ধরে ফেলছে, নিজের বাবারে বলে যে জামাই আয়া বস। ইব্রাহিম বলে জামাই কিন্তু ঘর জামাই না, এটা কিন্তু মুহাজির জামাই, এটা কিন্তু ইরাক থেকে আসছে, আকসায় যাইতেছে। যদি হিজরত করে সাথে যাও তাইলে কবুল, তাছাড়া এই জামাই তোমার বিয়ে করতে না। যাবো না মানে যেই জামাই খুঁজি, এতদিন পরে তারে পাইছি, সাইরা আকসায় না আরো কোথাও যাইতে হলে সেখানেও যাবো, তাও ইব্রাহিম সারমু না। আল্লাহু আকবার, সারমু না। সাত আসমানের উপরে ফিরিশতাদের জন্য ইবাদতের জায়গা আছে। মসজিদ আল বাইতুল মামুর, যেটা ফিরিশতাদের সেজদাগাহ, যেখানে ফিরিশতারা ইবাদত করে। আল্লাহর রাসূল বলেন দলে দলে ফিরিশতারা ওই মসজিদে প্রবেশ করে। মেরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলেন নবীজি দেখেছেন একদল করে ঢুকে আর বের হয়ে যায়, ইবাদত গাহ মসজিদে তারা ইবাদত করে। আবার আর একদল ভেতরে প্রবেশ করে ইবাদত করে। সরকার বলেন এত ফিরিশতা আল্লাহ বানাইছেন, যে দল একবার মসজিদ মামুরে ইবাদতের জন্য সেজদা দেওয়ার জন্য ঢোকে, ওরা কিয়ামতের পূর্বে আর দ্বিতীয়বার ওই মসজিদে ঢোকার সুযোগ পাবে না। আল্লাহর ফিরিশতা এত, যে এত ফিরিশতা আল্লাহ বানাইছেন, এটা ফিরিশতাদের কিবলা, ফিরিশতাদের মসজিদ, ফিরিশতাদের ইবাদতের জায়গা। জমিনে মানুষের জন্য ইবাদতের জায়গা বানাইছেন। জমিনে যখন ফিরিশতারা ছিল তখন ফিরিশতারাও জমিনে ইবাদত করেছে। বানাল কাবা আল মালাইকা, কাবা এটা প্রথম বানাইছে ফিরিশতারা, সুম্মা আদম সুম্মা শীষ, এরপরে আদম আলাইহিস সালাম বানাইছেন, এরপরে শীষ আলাইহিস সালাম বানাইছেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন। পর্যায়ক্রমে বাইতুল্লাহ একের পর এক নির্মাণ হয়েছে। কিন্তু যতদিন ফিরিশতারা জমিনে ছিল ততদিন ফিরিশতারা ইবাদত গাহে ইবাদত করেছে। মসজিদের উপরেও কিবলা বানিয়ে তারা তওয়াফ করেছে। ফিরিশতারা জমিনে আল্লাহ পাকের গোলামি করেছে। বাবা আদম জমিনে আসার পরে আল্লাহ তাআলা বাবা আদমকে সর্বপ্রথম মসজিদ বানাইতে আদেশ করেছেন। ফিরিশতারা যেখানে ইবাদত করেছে কিবলা, যে কিবলা বরাবর সাত আসমানের উপরে মসজিদ আল বাইতুল মামুর, আর যে মসজিদ মামুর বরাবর আরশে আজিম,
অর্থাৎ আরশে আজিম থেকে সোজা নিচের দিকে নামলে মসজিদ আল মামুরের ছাদের উপরে নামা হবে। আর মসজিদ আল মামুর থেকে 7 আসমান খুইলা জমিনে নামলে সোজা বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে অবতরণ হবে। আরশ বরাবর হলো মসজিদ আল বাইতুল মামুর, আর বাইতুল মামুর বরাবর জমিনের উপরে হলো মসজিদুল হারাম। এই মসজিদুল হারামের এই জায়গাতেও ফিরিস্তারা ইবাদতের জায়গা বানাইছে। দুনিয়াতে মানুষ আসার পরে সর্বপ্রথম নির্দেশ হলো মসজিদ বানাও। বাবা আদম কাবা বরাবর একটা ঘর বানালেন আল্লাহর নির্দেশে। দুনিয়ার পয়লা নির্মাণ যেই ঘরটা পৃথিবীর সর্বপ্রথম নির্মাণ, এটা কোনো মানুষের থাকার ঘর নয়, এটা কোনো মানুষের বসবাসের ঘর নয়। এই ঘরটা আল্লাহর ঘর, যা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে। বানাইছে আদম, কিন্তু আদমের নিজের জন্য না, আদম সন্তানদের জন্য বানাইছে। সারা দুনিয়াতে যত আদম সন্তান আসবে সকলের জন্য ঘরটা বানানো হয়েছে। পৃথিবীর পয়লা ঘর যেটি দুনিয়াতে প্রথম নির্মিত হলো মানুষের ইবাদতের জন্য, সারা দুনিয়াবাসীর জন্য বানানো হলো। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। উযিআ লিন-নাস কোথায়? মক্কা মুকাররমায়। ঘরের সিফাত হলো, শান হলো এটা হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর আদম যে ঘরটা বানাইলেন এই ঘরটা হলো হুদাল লিল আলামিন। এই ঘরটা আলামিনের জন্য, হুদা আলামিনের জন্য এটা নির্মাণ করা হয়েছে। এটা হুদাল লিল আলামিন। দুনিয়ার জমিনে যত মানুষ আসছে আসবে সকলের জন্য এই ঘরটা হলো হুদা, পথ প্রদর্শক। এই ঘর দুনিয়ার পয়লা ঘর। এই ঘরের পরিচয় আল্লাহ বলেন এটা মসজিদ। মেরাজের আলোচনা করতে গিয়ে ঘরকে আল্লাহ মসজিদ হিসাবে পরিচয় করাইছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই ঘরটাও মসজিদ, তবে এটি পৃথিবীর পয়লা মসজিদ। আসমানের মসজিদ মসজিদ বাইতুল মামুর, আর জমিনের পয়লা মসজিদ মসজিদুল হারাম, তবে এটিও মসজিদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের নির্মাতা। আদম আলাইহিস সালামের পরে শীশ আলাইহিস সালাম এটা বানাইছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে এই ঘরের চিহ্ন মিটে গেছে। পৃথিবীতে এবার আপাতত মসজিদ নাই। এক সময় কুফুরের রাজত্ব কায়েম হয়েছে সারা দুনিয়া। হতে হতে সারা দুনিয়া মূর্তি পূজার এক রাজত্ব প্রতিষ্ঠা পেয়েছে। আর এই মূর্তি পূজকদের সর্দার হলো খোদা দাবিদার নমরুদ। সারা দুনিয়া যারা শাসন করেছে তাদের ভিতরে একজন নমরুদ। সারা দুনিয়া শাসন করেছেন যারা, দুইজন মুমিন, দুইজন মুশরিক সারা দুনিয়া শাসন করেছেন। এ সারা দুনিয়ার এই কি হয়েছে এখানে? কি হয়েছে? এই এই কি হয়েছে এখানে? হ্যাঁ, বৃষ্টি হয়েছে তাতে কি?
বৃষ্টি হইতেছে দিয়ে কথা বলতে হইব? বৃষ্টি হইতেছে, যারা বৃষ্টিতে ভিজবে না তারা ভিতরে আসবে অথবা দাঁড়াবে, কথা কসকে। মানে ঘরের মুরগি ডাল ডাল লাগে, সাভারের মানুষের ওয়াজ কি শুনবি? হুজুর তো আমাকে সাভারি। তারা হাজরিন, রহমত আসছে, বৃষ্টি আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর ফয়সালা। দোনো হাত উপরে তোলেন, শোনেন না কথা, মাইকের আওয়াজ সব জায়গায় সমান যায় না, এই কারণে হাত তুলতে দেরি হয়েছে। দোনো হাত উপরে তোলেন, সোজা করেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন দেখি, জবান খুলেন, বলেন আল্লাহু আকবার। হাত নামান, এক হাত তোলেন, দুই হাত তোলেন, শুনেন তো, হাত নামান, আবার উঠান, হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন এবং আমার সাথে একটু থাকেন, আমি একটা ইমানি মাসআলা আপনাদের কানে শুধু পৌঁছায়া দেওয়ার জন্য এই আয়াত হাদিস বলছি। কুফরের রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে সারা দুনিয়াতে, আর এর লিডিং পজিশনে আছে নমরুদ। এমনিতে সারা দুনিয়া যারা রাজত্ব করেছে এদের ভিতরে দুইজন মুমিন, দুইজন মুশরিক। মুশরিক দুইজনের একজন নমরুদ আর একজন বুখতে নাসার। বুখতে নাসারের পতন হয়েছিল দানিয়েল আলাইহিস সালামের মাধ্যমে, আর নমরুদের পতন ঘটাইতে আল্লাহ তাআলা ইরাকে জন্ম দিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অবশ্যই পৃথিবীর রাজত্ব দুইজন মুমিনেও করেছে। দুইজন মুমিন সারা পৃথিবীর বাদশা ছিলেন। এই দুইজন মুমিনের একজন হলেন হযরত সুলাইমান, যাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার রাজত্ব দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুই মাত্র মানুষের বাদশাহী দিয়েছেন তা না, জিন্নাতের বাদশাহীও দান করেছেন। ইনস ও জিনের বাদশাহ বানায় আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে সারা দুনিয়ার রাজত্ব দান করেছেন। সারা দুনিয়ার রাজত্ব করার জন্য আল্লাহ তাআলা ওই সময় বিজ্ঞান নাই, তখন ঘোরার জন্য রাজত্ব পরিচালনার স্বার্থে আল্লাহ তাআলা পয়গম্বরকে তখতে সুলাইমানের মুজিজা দান করেছেন, যেটা বিনা ইঞ্জিনে বিনা চালকে হাওয়ায় উড়ত সুলাইমান আলাইহিস সালামকে পিঠে করে। তখতে সুলাইমানের উপরে সওয়ার হইয়া সারা দুনিয়ার রাজত্ব ইব্রাহিম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। আর সারা দুনিয়াতে আর একজন মুমিনকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন, যুলকারনাইন। ওনার রাজত্ব করার জন্য আল্লাহ তাআলা যুলকারনাইনকে আজব একটা ঘোড়া দান করেছেন, যে ঘোড়ার লাগাম টানলে যতদূর দেখতো ততদূর এক লাফে যেত। এই ঘোড়ায় সওয়ার হইয়া যুলকারনাইন মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত এই টোটাল দুনিয়া দুইবার তিনি ভ্রমণ করেছেন, সারা দুনিয়ার বাদশাহী করেছেন। কাফেরদের ভিতরে সারা দুনিয়ার রাজত্ব যারা করছে তারা একজন মুখতানাসার আর একজন হলো নমরুদ। নমরুদ যখন সারা দুনিয়ার রাজত্ব করে, সারা দুনিয়াতে তখন মূর্তির পূজা, আগুনের পূজা, বস্তুর পূজা, মাখলুকের পূজা দিয়ে ভরপুর। আর এর ভেতরে বড় খোদা হিসেবে পূজা গ্রহণের জন্য নমরুদ খোদ নিজেও খোদার দাবিদার। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে কেন নাউজুবিল্লাহ। নমরুদ নিজেও খোদার দাবিদার। বাগদাদ থেকে 55 মাইল দূরে বাবেল শহরে
সুলাইমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নমরুদের তখতে তাউজ ভাঙার জন্য নমরুদেরই মন্ত্রী আজরের ঘরে আল্লাহর খলিল পাঠায়া দিলেন। আজর হলো নমরুদের মন্ত্রী, আর আজরের ঘরে জন্মাইল খলিলুল্লাহ, আল্লাহর খলিল। আজর নিজেও বিশাল মন্ত্রী বাড়িতে বিশাল এক মূর্তির ঘর বানায় সেখানে মূর্তির পূজা করে, নিজে খাবার দেয়, কখনো কখনো হযরত ইব্রাহিমকে দিয়েও খাবার পাঠায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবার দাওয়াতের সময় আসছে, চুপ থাকার আর টাইম নাই। হোক আমি একা, কিন্তু হকের আওয়াজকে আমি একাই বুলন্দ করব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজর দিছে, বাবা যাও আজকে সকালের প্রসাদগুলো আমাদের খোদাদেরকে তুমি দিয়ে আসো। হযরত ইব্রাহিম যায়, তো যাওয়ার সময় কুড়ালো একটা লয়ে গেছে সাথে। আজর মনে করছে ছেলে ভদ্র হয়ে গেছে, কাজও করবে, লাকড়িও কাটবে, কাঠও কাটবে। কিন্তু হযরত ইব্রাহিমের মনের ধান্দা হলো ডেলি তো প্রসাদ বাবায় দেয়, আজকে দিছে আমারে, হয়তো খাবি নয়তো শুবি, দাঁড়ায় থাকতে দিন না খাইলে। কুরআন লইয়া ঢুকছে মূর্তির ঘরে, যা ইব্রাহিম মূর্তির লোকে কথা কয়, এই আজরের খোদারা, আমি ইবনে আজর আব্দুল্লাহ খলিলুল্লাহ, আল্লাহর খলিল আইছি, ইব্রাহিম আইছি। ইব্রাহিম শব্দের অর্থ হলো দয়াল দাস, মানে আব্দুল্লাহ মাওলার আশেক, আশেকে মাওলা, দয়াল দাস আশেকে মাওলা। ইব্রাহিম মানে আল্লাহর পাগল। ইব্রাহিম খাওয়ান নিয়ে যায় খোদাদের সামনে দিয়া বলে, আল্লাহর পাগল আয়া পড়ছি, হয়তো খাবি নয়তো তোরা শুবি, আমার আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা হবে, এখন থেকে ইবাদত হবে আল্লাহর। খাওয়ান গুলা মূর্তির সামনে দিয়া কয় খা, আবার কয় জানি তোর পেট নাই, খাবি কি, ভিতরে এলো মাটি, তোর রুহ নাই, ধরবি কেমনে। আমি যে এত কিছু বলি তা শোনছ না, বুঝছ না, কিন্তু বাবারে বুঝাইতে পারি না, তোরা যে বুঝস না শোনস না, আমি জানি তোরা শোনস না বুঝছ না। এই যে কোরাল ধরছি, খা, তাছাড়া দিলাম, খায় না তো একটা একটা করে শোয়াইছে, শোয়া টোয়া বড়টা যেটা এটার গলার ভেতরে কোরাল বাজায় রেখে আইছে। বাপে বিকালে যায় দেখে যে মূর্তি সব শুয়ে পড়ছে, কে মারছে, কে ভাঙলো এগুলো, একাম কে করলো, কয় বড়টাই করছে, যার গারে কোরআন আছে ওই করার সম্ভাবনা বড়টা। বাল ফাআলাহুম কাবীরুহুম, এমন কাম তাদের বড় যে সে করছে। ইব্রাহিম উদ্দেশ্য নিছে, ওরা মূর্তি ওগর তুলনায় আমি বড়, আমি করছি। খবর ছড়ায় পড়ছে ইব্রাহিম মূর্তি ভেঙেছে। সারা দুনিয়াতে যদি মূর্তি ভাঙ্গা শুরু হয়ে যায় তাহলে কুফর তছনছ হয়ে যাবে। সারা দুনিয়ার কুফরি শক্তির পরামর্শে ইব্রাহিমকে যোগ্য শাস্তি প্রদান করার আয়োজন করার নির্দেশ দেওয়া হলো, মশওয়ারা দেওয়া হলো। নমরুদ এমন একটা সাজা ইব্রাহিমের মূর্তি ভাঙার অপরাধে দিবা, যাতে করে সারা দুনিয়ার মানুষের শিক্ষা হয়ে যায়, তারা যেন এই মূর্তির বিরুদ্ধে কখনো যেন তারা জবান না খুলে। কেমনে দিব? তয় হলো যে আগুনের কুণ্ডলি বানায় পুরাইবা,
বিশাল বড় অগ্নিকুণ্ডলী বানানো হয়েছে ইব্রাহিমকে পোড়ানোর জন্য, জ্বালাইবার জন্য। সংক্ষেপ করে বলতেছি, ইব্রাহিমকে যেদিন আগুনে ফেলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি বাবা আযার আর যে মায়ের দুধ ইব্রাহিম পান করেছে তারাও আজকে দুশমন হয়ে নমরুদের রশি ধরে ধরে টানতেছে, চরক গাছের রশি ইব্রাহিমরা আগুনে ফেলতে। ইব্রাহিমের সাথে কেউ নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা, গোটা দুনিয়া ইব্রাহিমের খেলাফ। কিন্তু ইব্রাহিম বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সারা দুনিয়ার মানুষ তোমরা মুশরিক হইতে পারো, কিন্তু আমি ইব্রাহিম নিজের একাত্মবাদ থেকে একটু দূরে সরতে প্রস্তুত না। আমি আমার চেহারা ফিরাইছি আমার আল্লাহর দিকে। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনেই নিক্ষিপ্ত হলেন, কিন্তু নিজের ঈমানের উপরে অটল রইলেন। ইব্রাহিমী ঈমানের পুরস্কার আল্লাহ জমিনে ঢাললেন, আগুনের প্রতি নির্দেশ জারি করলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন ফুলের বাগান হইছে, জান্নাতি পোশাক দিয়ে আসছে। জান্নাতি পোশাক পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে, আরো অন্যান্য বর্ণনাও আছে, জিকির করতে করতে আগুন থেকে বের হয়ে আসছেন। সুস্থ ইব্রাহিম কাপড়ে সুসজ্জিত, লিবাস জান্নাতি পোশাকে দেহ আবৃত, আল্লাহু আকবার, জিকির করতে করতে বাইরে হয়েছে। আচ্ছা, একটা মানুষকে যদি সারা দুনিয়াবাসী দেখে যে আগুন থেকে জিকির করতে করতে বাইরে, এই মানুষের সাথে টক্কর দেওয়ার মতো হিম্মত কি ওই ইরাকের কোন মানুষের আর আছে? যারা দেখেছে সচক্ষে ইব্রাহিম এসেছে আগুন থেকে বেরিয়ে, মানুষ তো ডরাইছে, খোদ নমরুদ নিজেও ডরাইছে। নমরুদের এমন পাতলা পায়খানা হয়েছে যে নমরুদ চিন্তা করলো, আমি যদি এখন কিছু বলি তাহলে আমার খবর আছে। ইব্রাহিমের খোদার পাওয়ার এত, আগুনের ভেতরে ইব্রাহিমকে পুরায় না। আমি যদি তাকে কিছু বলি তাহলে আগুন আমার পিছে আসলে কেউ আমারে বাঁচাইতে পারবে না। নমরুদ খোদ নিজেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিরাপত্তা দেনেওয়ালা হয়ে গেছে। ইব্রাহিমী ইমানদারদের নিরাপত্তা যুগে যুগে নমরুদ মার্কা যারা, তারা সবাই দিয়ে থাকে। শাইখুল ইসলাম যতদিন বাঁচা ছিলেন ততদিন হুকুমত সরকার তার নিরাপত্তা দিয়েছে আর গোলামি করেছে, পাহারাদারি করেছে। কারণ জানে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এরা যদি কোনো কসম খায় পুরা হয়ে যেতে পারে। সরকারের মন্ত্রী এমপিরা যায় শাইখুল ইসলামের কাছে যায় বসে থাকতো, হাটহাজারী মাদ্রাসায় যায় বসে থাকতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পাওয়ার দেখে নমরুদ নিজে তো নীরব হইছে, প্রশাসনকেও নীরব করে দিয়েছে যে সাবধান, ইব্রাহিমরে কেউ কিছু কখনো বলে টলো না। তবে একটি কূটকৌশল, এলাকার কোন মানুষ যেন ইব্রাহিমের কাছে না যায় এই আইন জারি করো। ইব্রাহিমরে কিছু বলবা না, কিন্তু পাবলিক যেটা ইব্রাহিমের কাছে যায় ওটারে ছাড়বা না, ওটারে জেলে দিবা, ওটারে মামলা দিবা। দেখেন না, এ কারণে সেই নমরুদের চক্রের একটি চক্র মুসলিম বাংলার 90% মুসলমানের মাটির উপরেও আছে, যারা দাড়ি দেখলে আর টুপি দেখলে জঙ্গি মামলা দিয়ে তাদেরকে ভেতরে পাঠাইতে চায়। মানে এদেশের সাধারণ জনতাকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করবার, যে এদেশের আলেমরা যেন কখনো
এই সাধারণ মানুষদেরকে কাছে না নিতে পারে। এই কাজটা নমরুদ করলো। নমরুদ এটা করলো যে আইন হলো এটা যে ইব্রাহিমের কাছে কেউ যেতে পারবে না, গেলেই কিন্তু জঙ্গি মামলা দেব। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ধারে কেউ যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের কৃতিত্ব, ইব্রাহিম আলাইহিস সালামের রবের ঘনিষ্ঠ যে হালাত, আগুন থেকে বেরিয়ে আসার মাধ্যমে ইরাকের মাটির সরজমিনে ছড়ায় পড়েছে। এই কৃতিত্ব দেখে খোদ নমরুদের মেয়ে নিজেও পাগল হয়েছে। এই জন্য উলামায়ে কেরামের এটাও একটা কওল আছে, কেউ কেউ বলেন হযরত সারা তিনি নমরুদের মেয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সিদ্ধান্ত নিছেন যে এলাকায় দিনের কাজ করা যায় না, ওই এলাকায় কোনো নবী থাকতে পারে না, তাহলে এমন এলাকায় যেতে হবে হিজরত করে, যেখানে গেলে দিনের কাজ করা যায়। এ কারণেই আমাদের নবী আলাইহিস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। মক্কায় দিনের কাজ করা যাইতেছে না, তাহলে অমন মক্কা যে মক্কায় এক রাকাত নামাজে 1 লাখ রাকাতের সওয়াব হয়। হুদুদে হারামের ভেতরে কোন নেকির কাম করলে মর্যাদা বাইরা যায়। যে মাটিতে থাকলে জমজম পান করা যায় আর কাবা দেখা যায়, আল্লাহর ঘরে আরশের নিচে নামাজ পড়া যায়, মাতাফে বাইতুল্লাহতে তওয়াফ করন যায়, সফা আর মারওয়ায় দৌড়ায়া আল্লাহর প্রেমিক হন যায়। তারপরেও যে মক্কায় দিনের কাজের পরিবেশ নেই, ওই মক্কা আমার থাকার জায়গা না। হিজরত করে রাসূল মদিনায় চলে গেছে। কিসের খাতের? দ্বীনের খাতের হিজরত করেছেন, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। এ কারণেই হিজরত হবে লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূলের জন্য, দ্বীনের জন্য। লিদ্দীন হিজরত হবে দাওয়াতের জন্য, তাবলীগের জন্য। যে এলাকায় দিনের কাজের পরিবেশ থাকে না, ওই এলাকার থেকে নবীরা হিজরত করে ওই এলাকায় যেতেন যেখানে গেলে দিনের কাজ করা যায়। বাবা ইব্রাহিম ইরাক ছাড়ার সিদ্ধান্ত নিলেন। কোথায় যাব? ফিলিস্তিন যাইতে হবে, আকসায় যাইতে হবে। ওখানকার মানুষ ভালো, দিবেশ আছে। ওই জমিনের প্রশংসা আল্লাহ কোরআনে নিজে করছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জমিনটা ভালো, এর মাহল বড় চমৎকার। হযরত ইব্রাহিম খলিল ইরাক থেকে হিজরত করলেন আকসায়। নমরুদের ঘর থেকে সারা বেবি বাইর হয়ে কয় আমি আপনার লগে। তবে কোন রিওয়ায়াতে আছে ইব্রাহিম একাই বের হয়ে গেছেন। এমন এক বাদশার এরিয়া দিয়া যাইতেছেন, যেই জমিদার কন্যা, যেই জমিদারের এরিয়া দিয়া ইব্রাহিম পার হইতেছেন, আকসা আর ইরাকের মধ্যবর্তী একটা দেশ। এই দেশের বাদশার কন্যা বারবার ইব্রাহিম স্বপ্নে দেখে, আর উনি ওই পথ দিয়ে ওই শহরের উপর দিয়ে যাইতেছেন। বাদশাহ নিজের মেয়েকে, ওলামায়ে কেরাম কেউ কেউ বলেন বাদশাহ নিজের মেয়েকে বিয়ে দিতে চায়, কিন্তু মেয়ে কোনো পাত্র পছন্দ করে না। কারণ মেয়ে খোঁজে হলো ইব্রাহিম, যারে রাতের বেলায় দেখে, যেমন খাদিজাতুল কুবরার রাসূল খুঁজে আর রাসূলে স্বপ্নে দেখে, সারা ইব্রাহিমকে স্বপ্নে দেখে। যারেই দেখায় কয় এটা চলবো না। শেষ বেলায় বাপে রাগ করে কয় তাহলে একজন একজন করে মেয়ে দেখাইলে পুষে না। এলাকার যত ধনী আছে
যত সুদর্শন যুবক আছে যারা আছে সবাই একদিন আমার বাড়িতে দাওয়াত দিয়ে যারে আমার মেয়ে পছন্দ করে তার লাগবে দিন। দেখে একটা অনুষ্ঠান হইতেছে, যে অনুষ্ঠানে সুন্দর সুন্দর যুবকেরা এসেছে, মন্ত্রীর ছেলেরা এসেছে, চেয়ারম্যানের ছেলেরা আসছে, ধনীঘর ছেলেরা আইছে। আল্লাহর খলিল ইব্রাহিম ওই পথ দিয়ে আকসায় যায়, জিগায় ভাই এটা কি এর অনুষ্ঠান? কয় এটা বিয়ার অনুষ্ঠান। কয় বরকে? কয় আমরা সবাই। পাত্রীকে? কয় পাত্রী বাদশার কন্যা। সবাই বর কেমনে? কয় সাজ্জাইছি সবাই, যারা ধরবো সে বর। ইব্রাহিম কয় তাহলে এমন চান্স তো আমি ছাড়তে পারি না। ইব্রাহিম আল্লাহরে কয় আল্লাহ এত সুন্দর বিয়ের আয়োজন, বররে কনে পছন্দ করলে বিয়ে হয়ে যাব। ওগো আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বর পরিবারের ভিতরে ঢুকবার চাই, আমি একজন ক্যান্ডিডেট হইতে চাই, প্রার্থী। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি দাঁড়াবো। কোন তফসিরে আছে সাথে সাথে ইব্রাহিম আল্লাহর অনুমতি পায়া গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বরদের বাজারের ভিতরে দাঁড়ায় রইছে। বরেরা এক একজনে পুছলায়, ভালো ভালো কাপড় পরে আইছে, ভালো ভালো ঘুরাই চড়ে আইছে, এক একজনে এক এক ভাব। ইব্রাহিমের তো সবকিছুর অভাব, কারণ একা একা হিজরত করে আসছেন, যাইবেন আকসায়। লোকেরা কয় হাই তুই এনে খারাইছিস? আমি প্রার্থী। সরো সরো তোমার মতো লোক প্রার্থী হয়নি। হ্যাঁ হইব না মানে কি? আমি কি দেখতে কম নাকি? যদি আমার পছন্দ করে তোমার কি? ঠিকই তো, দেখছ না দেখতে কিরকম দেখা যায়, সুন্দর সুন্দর লাগে। কারণ পৃথিবীর সব নবীদেরকে আল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ সুন্দর বানাইছে। বাবা আদমরে তার যুগের শ্রেষ্ঠ সুন্দর বানাইছে, নূহ নবীরে তার যুগের শ্রেষ্ঠ সুন্দর বানাইছে, ইব্রাহিম খলিলকে তার যুগের সেরা সুন্দর বানাইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর শুধু না, আমার নবীর এত সুন্দর বানাইছে যে নবীর মতো সুন্দর জান্নাতের ভিতরেও কিছু নাই। মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। দুনিয়ার সব নবীরাই সুন্দর, আমার নবী আরো বেশি সুন্দর, শ্রেষ্ঠ সুন্দর, এমন সুন্দর যেমন সুন্দর জান্নাতের ভিতরেও নাই। আল্লাহু আকবার, জোরে করে বলেন। ইব্রাহিম তো সুন্দর। জমিদার বেটারা কয় ধাক্কাস কে হারে তো করছেন না, দেখছস কি স্টাইলটা কি? চাঁদের লাহান চেহারা দেখা যায়, দাঁড়াক না তাই কি? তো হযরত ইব্রাহিম দাঁড়ায় রইছে। তাফসীরে লেখে এদিক দিয়া বিবি সারা নিজের বান্ধবীদের বলতেছে, বান্ধবীরা গো দে দে আমারে সাজায়া দে, তোদের মনের মতন করে আজ আমারে সাজায়া দে। আমার মন বলে আমি যারে স্বপ্নে দেখি বারবার, আর যারে আমি তালাশ করি আমার সেই ইব্রাহিম, মনে হয় আজ আমার দরজায় দাঁড়ায় রয়েছে। সারা সজ্জিত হয়ে বেরিয়ে এসেছে, কারোর দিকে চাকায় না, যতই পুষ ধরে কারোর দিকে চায় না। সারা নজরে পড়েছে পেছনে একটা চাঁদের মতো আলো ঝলক মারতেছে, আর মনে হইতেছে যেন স্বপ্ন পুরুষ ওইটাই যারে স্বপ্নে দেখে। সারা আর কোনো দিকে না, সুজা যাইতে যাইতে সুজা ইব্রাহিম বরাবর। নাম কি? ইব্রাহিম।
ইব্রাহিম নামের লোকেরই তো খুঁজি, চেহারাও তো যেটা দেখি সেইটাই লাগে। খলিলুল্লাহর হাত ধরে ফেলছে, নিজের বাবারে বলে যে জামাই আয়া বস। ইব্রাহিম বলে জামাই কিন্তু ঘর জামাই না, এটা কিন্তু মুহাজির জামাই, এটা কিন্তু ইরাক থেকে আসছে, আকসায় যাইতেছে। যদি হিজরত করে সাথে যাও তাইলে কবুল, তাছাড়া এই জামাই তোমার বিয়ে করতে না। যাবো না মানে যেই জামাই খুঁজি, এতদিন পরে তারা পাইছি, সাইরা আকসায় না আরো কোথাও যাইতে হলে সেখানেও যাবো, তাও ইব্রাহিম সারমুনা। আল্লাহু আকবার। সারমুনা সারারে সাথে লইয়া হযরত ইব্রাহিম আকসার দিকে চলছেন। যাইতে যাইতে জালেম রাজার এরিয়া পার হইতেছে। যে রাজা সুন্দরী বিবি দেখলে পরে নির্যাতন করে, কিন্তু আশ্চর্য, পয়গম্বর আর পয়গম্বরের বিবির মুজিজা প্রকাশ পেয়েছে। সারার দিকে হাত বাড়াইলে জালিম রাজা অচল হইয়া যায়। জলদস্যু জালিম তার হাত অচল হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আর সারা বিবির কারামত সে বুঝে ফেলেছে, এই মহিলা সাধারণ মহিলা না, আর এই মহিলার জামাই যেটা, এটা সাধারণ জামাই না। এরকম জামাইয়ের লোকে আত্মীয়তা করতে বললে বালা। হ্যার একটা মেয়ে আছে, নাম হলো হাজের, বুখারীতে বলে হাজের আর বাংলায় বলে বিবি হাজরা। এই ইব্রাহিম, তোমার বোর দিকে হাত বাড়াইলে হাত অচল হইয়া যায়। তোমার মতো এমন নেক মানুষের সাথে আমারও আত্মীয়তা করা দরকার। আমার মেয়ে হাজেরকে তোমাকে তোহফা, আমার এই তোহফাটা, পাক তোহফাটা তুমি নাও। এর গায়ে কারোর হাত পড়ে নাই। কয় তোহফা নেই না, দিলে ডাইরেক্ট বিয়ে দিবেন, তোহফা টোফা কিছু নাই। এটা আমার বড় বিবি, এটা হইল ছোট বিবি, দিবেন? হ্যাঁ দেন। হাজরা হলো ছোট বিবি, সারা হলো বড় বিবি। দুই বিবি লইয়া আকসায়। আল্লাহর কি খেলা! বড় বউয়ের ঘরে বাচ্চা নাই, হাজরার ঘরে ইসমাইল আয়া বসছে। সারার মন খারাপ। আল্লাহ কয় বউ যেহেতু সতীন রে দেখা খারাপ খারাপ লাগে, যাও দিয়াও গাইডারে। কই দিয়াইবা? কয় যেখানে আমি কাবা বানাবো ওখানে তোমারে নিমু ইব্রাহিম, তোমারে নিমু, তোমারে মনোনীত করবো, তোমাকে আমার বন্ধুর শহর আবাদকারী বানাবো। যাও তোমার ইসমাইলকে বনবাস দিয়ে আসো। হাজর আর ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। ইসমাইল জন্ম হইল, কোরবানির ইতিহাস হলো, সফা মারওয়া আরাফা মিনা মুজদালিফা সজ্জিত হলো, মক্কা নগর চমকালো, জমজম কুয়ার পানি আসলো, মাকামি ইব্রাহিম বরকতি পাথর আসলো, যেটায় বাইতুল্লাহ নির্মাণ হলো। পৃথিবীর ইতিহাসে কাবা নির্মাণের ইতিহাস পুনরায় অস্তিত্বে আসলো। সারা দুনিয়াতে খবর হলো ইসমাইল ইব্রাহিম বাপ বেটা আবার সেই ঘর নির্মাণ করেছে, যে ঘর নির্মাণ করেছে আদম বাবা। কারণ ইব্রাহিম যখন ইট রাখতেছিলেন তখন মাটি খুললে বাবা আদমের রাখা ইটের হিস্সা মাটির নিচে পাইছে। আল্লাহু আকবার। আর সেই ইটে দিয়া বাবা কাবা বানাইছেন। সারা দুনিয়ার কিবলা নির্মিত হয়ে গেল। বিবি সারা বলে, ওগো আল্লাহর খলিল, আমার লেগে একটা বাচ্চা চাওন যায় না? চাইলাম, আসলো ইসহাক। আবার দ্বিতীয় অনুরোধ, ওগো আল্লাহর খলিল, ইব্রাহিমকে দিয়ে কাবা হলো, তো আমার সন্তান ইসহাক দিয়ে কোনো ঘর হবে না? ইব্রাহিম বলে, আল্লাহ, ওই বিবির কাছে বাইতুল্লাহ, এই বিবির কাছে কি দিব? এই বিবির কাছে মসজিদুল আকসা, এই বিবির কাছে দিবা মসজিদুল আকসা।
ওই সন্তানের কাছে বাইতুল্লাহ, আর এই সন্তানের কাছে মসজিদুল আকসা। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদুল আকসার বুনিয়াদ রাখলেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসাকে আবাদ করলেন। বনি ইসরাইলের পয়গম্বরদের সিলসিলা চালু হয়ে গেল। মুসা, ঈসা পর্যন্ত যত হাজারো পয়গম্বর পৃথিবীতে আসলো, এই বনি ইসরাইল ধরে আসলো। এই মসজিদুল আকসার আশপাশ নবীদের আগমনে আরো বাবরকত হল। এবার কাবায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সব নবীদের ইমাম বানাইতে মসজিদুল হারাম থেকে সুজা আরশে আজিমে না নিয়া আকসায় নিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা নিজের নিদর্শন নিজ বন্ধুকে দেখাইবেন। আকসায় নিলেন, ইমাম বানায় সকল নবীকে হাজির করে রেওয়ায়াতে মেরাজের যত হাদিস আছে তার বর্ণনা। আল্লাহর রাসূল ইমামতি করলেন, আর সব নবীরা মুক্তাদি হয়ে মসজিদুল আকসায় নামাজ পড়ল। পৃথিবীর দুই মসজিদ যা বানাইছে খলিলুল্লাহ, এই দুনিয়া এই পৃথিবীর এই দুনো মসজিদের সাথে নবীর তাল্লুক কায়েম হলো। নবীর সওয়ারি বুরাক মসজিদুল আকসায় বান্দা হলো। জিবরাইল এলেন, ফেরেশতারা আসলো, নবীগণ আসলেন, নামাজ হলো। আল্লাহর রাসূল ইমাম হইলেন। মেরাজ করে রাসূল চলে গেলেন। আবার মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় আসলেন। পৃথিবীর আর একটা দামি মসজিদ মসজিদুন নবী প্রতিষ্ঠা পেল। আল্লাহর রাসূল মদিনায় এসে বাবা ইব্রাহিমের কাজ করলেন। মসজিদে কুবা বানালেন, মসজিদে নববী বানালেন, মসজিদ বানালেন। আর দুনিয়াবাসীকে বললেন, আমার বাবা ইব্রাহিম মসজিদ বানাইছে, আর আমার বাবা এই মসজিদের অবশিষ্ট মাটি সারা দুনিয়াতে ফেকে মারছে। যেথায় যেথায় এই নিক্ষিপ্ত বালিকণা পড়েছে সেখানেও একটা একটা মসজিদ হবে। যারা সে মসজিদের নির্মাতা হবে তারা দামি, কারণ মসজিদ নির্মাতাদের ঈমানের গ্যারান্টি। মসজিদের সাথে যাদের নামাজের সম্পর্ক হবে তাদের ঈমানের গাওয়া। মসজিদের সাথে যাদের মোহাব্বত হবে তারা আরশের ছায়া পাবে, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এমনকি পৃথিবীর প্রান্তে প্রান্তে যত মসজিদ আছে সব মসজিদগুলো এর ভিতরে সবচেয়ে ছোট্ট সাদকা কইরা যারা ইব্রাহিমী আমল করবে তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে বাড়ি দান করবে। আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অন্য রিওয়ায়াতে আল্লাহর রাসূল বলেন, সাগীরান আও কাবীরান, বড় মসজিদ করুক ছোট মসজিদ করুক, মসজিদের সাদাকাটা বড় করুক অথবা ছোট সাদকা করুক, সমান সওয়াব পাবে। আল্লাহু আকবার কাবীরা। সারা দুনিয়াতে মসজিদ হবে, আর এই মসজিদের মাধ্যমে মুমিনের ঈমান যাচাই হবে, ঈমানের সাক্ষ্য হবে। আর এই মসজিদগুলোর মাধ্যমে আরশের ছায়া নির্বাচনকারী মুমিনকে নির্ধারণ করা হবে। আরশের ছায়া কারা পাওয়ার উপযুক্ত এমন মুমিন নির্বাচন হবে মসজিদ কেন্দ্র করে। মসজিদগুলোর ভেতরে যদি কারোর 2 টাকার সাদকাও পড়ে যায় সেও জান্নাতে বাড়ি পাবে। যদি কেউ একটা ইটের সাদকাও করে তাকেও আল্লাহ জান্নাতে বাড়ি দান করবে। আল্লাহু আকবার বলেন। মসজিদের ভিতরে একটা ইটের সাদকা করছে,
সেও জান্নাতে বাড়ি পাবে। বাদশাহ হারুনুর রশিদ এলান করলো যে আমি নিজের খরচে মসজিদ বানাবো, এখানে অন্য কারোর সাদকা করা নিষেধ। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সারা বাংলাদেশের সব উপজেলায় মসজিদ বানাইছে, ওখানে কারোর সাদকা করা নিষেধ। হারুনুর রশিদ মসজিদ বানালো যে ওখানে কারোর সাদকা নেওয়া হবে না, শুধু হারুনুর রশিদই মসজিদ প্রেমিক হিসাবে মসজিদ বানায় মসজিদ নির্মাতা হবেন। বাদশাহ হারুনুর রশিদের আয়োজনে মসজিদ নির্মাণ হইতেছে, মসজিদ নির্মাণ কমপ্লিট, মসজিদ উদ্বোধন হয়ে গেছে। হারুনুর রশিদ ওই দিন স্বপ্নে দেখতেছে উদ্বোধনের পরে যে আল্লাহ ফিরিস্তারা আইসা তারে কয়, তুমি মসজিদ যে বানাইছো, আল্লাহ তোমার জন্য একটা জান্নাত বানাইছে, ঘর বানাইছে, সেটা একটু দেখবা না, জিয়ারত করবা না? চলো খলিফাতুল মুসলিমিন, তোমাকে তোমার মসজিদ নির্মাণের বদলার জান্নাতটা একটু দেখায় নিয়ে আসে। আল্লাহু আকবার করে বলেন। হারুনুর রশিদ রে স্বপ্নে নিজের জান্নাত দেখাইতেছে ফিরিস্তারা। কিন্তু আশ্চর্য কাহিনী হলো যে হারুন যখন মসজিদ দেখতে গেছে, মসজিদ দেখতে যায়, মসজিদের বাড়ি দেখতে যায়, দেখে যে একই ডিজাইনের দুই বাড়ি। মনে মনে ভাবছে, আমার মসজিদের সাদাকাটা মনে হয় আল্লাহ বেশি কবুল করছে, এক বাড়ি না দিয়ে আল্লাহ আমাকে ডবল বাড়ি দান করেছে। ঠিক আছে, এটাও দেখি ওইটাও দেখমনি। নিজের নাম লেখা দেখে একটায় প্রবেশ করেছে, ঘুরা ঘেরা দেখে আর একটাও ওইরকমই দেখা যায়। নিজের বাড়ি মনে করে ও বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়েছে, সরো খোলো, আমার বাড়ি দেখতে দাও। এই গেটের দারোয়ান যিনি আছে সে বলতেছে, এ বাড়ি আমনেন না, ভাগেন এখান থেকে। এনাইছেন কেন? কয়টা কার? দেখেন না, আহমদ ইবনে মুসা এক লোকের বাড়ি, তার নাম লেখা আছে। হ্যার বাড়ি এটা আমনে আইছেন কি লেখা? শোনেন, সে কে তা জানি না, তবে সে একজন নর্মাল মানুষ, সে একজন রাজমিস্ত্রি। হারুনুর রশিদের সন্দেহ হয়েছে, তাইলে কি আমার মসজিদ যারা বানাইছে তাদের ভিতরে একজন মিস্ত্রির আল্লাহ পুরস্কার দিচ্ছে? ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে হারুনুর রশিদ এই মসজিদ যাদের দ্বারা নির্মাণ করা হয়েছে সকল যুগালী মিস্ত্রিদেরকে ডেকেছে। ডেকে এক জায়গায় করে বলে, এই ভাই, আমি মসজিদ বানানোর পরে আমার জান্নাতের বাড়ি দেখেছি, কিন্তু আহমদ বিন মুসা নামে কোন যুগালী কি আছো নাকি যে আমার মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছো? কোন মিস্ত্রি আসনি এমন নামের? তার নামেও আমি আমার জান্নাতের মতন একটা জান্নাত দেখছি। যদি থাকো তাহলে একটু হাত উঠাও, তার লগে আমার কিছু কথা আছে। সাথে সাথে যুগালীটা হাত তুলে বলে, আমি এ নামের যুগালী। হারুনুর রশিদ তারে ডেকে নিয়ে বুকের মধ্যে লয়ে কয়, ভাইরে, মসজিদ বানাইলাম আমি, জান্নাত পাইলি তুই, কারণ কি? কি কাম তুই করছ? কয়, বাদশাহ, আপনি মসজিদ বানাইছেন ইব্রাহিমী কাম। মসজিদের সাথে মোহাব্বতটা মুমিনের ইমান, এই ইব্রাহিমী কাম আর ইমানদারের কাম আপনি একা আঞ্জাম দিতেছেন। ঘোষণা করছেন আপনার মসজিদে কারোর সাদাকা আপনি নিবেন না, দিনের আলোয় সাদকা করার সুযোগ নেই। তাই আমার বাড়ির কূপ খনন করার সময় দামি কিছু পাথর মাটির নিচ থেকে আমার পৈতৃক সম্পত্তি থেকে বের হয়েছে, যেই পাথরগুলার কালার আপনার কেনা পাথরগুলার কালারের সাথে বড় মিল। চিন্তা করলাম হারুনুর রশিদের মতো মসজিদ বানানোর ক্ষমতা আমার নাই, তবে আমার বাড়ির এই পাথরগুলা যদি রাতের আধারে হারুনুর রশিদের দামি দামি পাথরগুলার স্তূপের ভেতরে রাইখা দে, আর এটা যদি আল্লাহর ঘরের দেয়ালে, আল্লাহর ঘর নির্মাণ কাজ যদি ব্যবহার হয়ে যায়, তাহলে হতে পারে ময়দানে মাহশরে মসজিদ নির্মাতা হিসাবে আল্লাহ আমাকেও ডাক দিবি।
হারুনুর রশিদ সাথে সাথে যোগালীকে বুকে জড়ায় কয়, বড় সাদকা, এটার যেমন পুরস্কার আছে মসজিদ নির্মাণে, মসজিদ প্রেমী ছোট একটা ইটেরও পুরস্কার আছে। বুঝেছি রাতের আধারের গোপনের 3টা পাথরের খণ্ডের সাদকার বরকতে আল্লাহ তোকেও জান্নাত দান করেছে। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর যে কোনো ছোট্ট মসজিদের সাথেও যদি কারোর হৃদয় ঝুলন্ত হয় তাহলে এটা তার ঈমানের সাক্ষী হয়। আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি দেখো মসজিদের সাথে কারোর সম্পর্ক, ফাশহাদু লাহুল ঈমান, তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, ছোট্ট একটা মসজিদের সাথে মোহাব্বত যদি ঈমান হয়, ছোট্ট একটা মসজিদের একটি ইট, একটি পাথরের সাদকা যদি জান্নাতে ঘর বানায়, তাহলে ওই মসজিদ, যেই মসজিদ নির্মাণ করেছে ইব্রাহিম খলিল মক্কাতুল মুকাররমায়, অথবা যেই মসজিদ নির্মাণ করেছে ইব্রাহিম খলিল আকসায়, মসজিদুল আকসা আজ নির্যাতিত, নিপীড়িত, মসজিদুল আকসা আজ ইবাদত থেকে বঞ্চিত, আযান বঞ্চিত জালিমদের জুলুমের শিকার হয়ে মসজিদুল আকসা কাঁদছে। এহে বিশ্ব মুসলিম, আমি সেই মসজিদুল আকসা, যেই মসজিদুল আকসার দিকে ফিরে 16 মাসেরও বেশি সময়কাল তোদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছে। আমি তোদের কিবলা, বাইতুল্লাহ যেমন তোদের কিবলা, আমি আকসা তোদের কিবলা। এ জাতি, এ আযান যদি তোমাদের কানে চলেই যায়, তবে মসজিদুল আকসার সম্মানে যদি বাংলাদেশ সরকার 50 লক্ষ মুজাহিদ মসজিদুল আকসার পবিত্রতা রক্ষায় আহ্বান করে চায়, তোমরা সে মুজাহিদ হতে প্রস্তুত আছো তো? মসজিদ মসজিদের সাথে দেশের মিল্লাতের মুসলমানদের ইমানের সম্পর্ক, এটাই যদি বুঝে আসে, আগামীকাল বাদাল জুমা দেশব্যাপী মসজিদুল আকসার প্রেম প্রকাশ হবে শান্তিপূর্ণ। আমাদের দেশে কোনো মারামারি নাই। আমার দেশের প্রধানমন্ত্রীও মসজিদুল আকসার প্রেমিক, আমার দেশের মন্ত্রী পরিষদের সদস্যরাও মসজিদুল আকসার প্রেমিক। 17 কোটি মুসলমানের হৃদয়ে মসজিদুল আকসার প্রেম রয়েছে। এবং আগামী শনিবার বাদাত জোহরের নামাজের পরে বাইতুল মুকাররমে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে মসজিদুল আকসার মুহাব্বতে বিক্ষোভের আহ্বান করা হয়েছে। মসজিদুল আকসার প্রেম প্রকাশ করে ইমানের নজরানা পেশ করব ইনশাআল্লাহ। আর দোয়া করব আল্লাহ যেন আমাদের কাবাকে হেফাজত করেন। বলেন আমিন। আওয়াজ করে বলুন আমিন। এই মসজিদুল হারাম বা মসজিদুল আকসাই শুধু নয়, এই মাদ্রাসার এই মসজিদের সাথেও এই মহল্লার মানুষের ইমানের সম্পর্ক, সারা দুনিয়ার যত মসজিদ রয়েছে সকল মসজিদের সাথে এই মিল্লাতের ইমানের সম্পর্ক। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এই ঈমান নিজে বুঝা এবং নিজের আহালকে ঈমান শিক্ষা প্রদান করে। আমার আজকের এই মসজিদ প্রেমের সবক, এটা যে ঈমানের হিস্সা, এটা যে তোমার ইব্রাহিম বাবার তৈরি করা নির্মাণ করা মসজিদের প্রেম, এই ইব্রাহিমের সন্তানেরা, এটা মনে থাকবে তো মত পর্যন্ত ইনশাআল্লাহ। এর কাদের মনে থাকবে হাত তোলো। আল্লাহ তুমি আমাদের মসজিদ প্রেমিক হিসেবে কবুল মঞ্জুর করো। জোরে আওয়াজ করে বলুন আমিন। আরো জোরে করে আওয়াজ করে বলুন আমিন। সুজা করেন। আমার এই হাতটা ভাঙ্গা, আমি এই হাতটা উপরে তুলা 1.5 মিনিট বয়ান করি, আর আপনারা উপরে তুলে 1.5 মিনিট বয়ান শুনেন। মসজিদের প্রেম খলিলুল্লাহর মোহাব্বত, আর মাদ্রাসার প্রেম হাবিবুল্লাহর মোহাব্বত। মসজিদ নির্মাণ খলিলুল্লাহর মুজিজা, আর কিতাবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা। ইলম হলো রাসূলুল্লাহর মুজিজা, হাবিবুল্লাহর মুজিজা। সুতরাং
জুনায়েদ আল হাবিব সাহেব আজকে ইলমের জন্য আপনাদের কাছে হাত পেতেছিল। আমি বলবো আপনারা যারা আছেন ইফতা বিভাগের কিতাবের জন্য নগদ একটা এমন দান করবেন যেন মাইক দিয়া টাকা চাওয়া, খুচরা গোপনের দানটা এত ব্যাপক করবেন, মাইক দিয়া যেন কিতাব কম হইছে এই কথা মাওলানা নাজমুল যেন বলতে না পারে, এরকম একটা সাদকা করবেন হাবিবুল্লাহর মুহাব্বতে। সুজা করেন, মোট করেন, নাড়াচাড়া দেন দেখি, কি সুন্দর দেখা যায়। এই মুট করেন, মুট করেন, মুট করাই দিছি এই জন্য ঘন ঘন বলছেন তো, আবার আর একজনের পকেটে যেন ঢুকে না যায়। জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ, আরো জোরে বলেন বিসমিল্লাহ। সিধা পকেটের ভিতরে হাত দেন, এখন যার পকেটে যা আছে এটি বাইর করেন, বাইর করে এই যে রুমাল পাঠাইতেছি, ব্যাগ পাঠাইতেছি, এইখানে ইফতা বিভাগ